Welcome to BBA Corner once again. I will discuss about the rectification of error or rectifying error of the principle of accounting. আজকে আমি প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর রেকটিফিকেশন অফ ইরর্স অর্থাৎ ভুল সংশোধনী জাবেদা নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আমরা দেখব হচ্ছে রেকটিফিকেশন অফ ইররটা কি, এটা আমাদের আগে জানতে হবে। তো দেখেন rectification of error definition বলছে what is rectification of error. Financial accounting deals with recording or maintaining every monetary transaction of an organization. However, sometimes a few entries might be either incorrect or used at the wrong place. In financial accounting, the process of correcting such mistakes is known as rectification of errors. কিন্তু বলতেছে যে যদি কখনো কোনো ট্রানজাকশন আমরা ভুলে অন্য কোথাও মনে করেন ডেবিটের জায়গায় ক্রেডিট বা ক্রেডিটের জায়গায় ডেবিট অথবা কোনো লেখার ভুল 500 জায়গায় 600 এরকম যদি কোনো ভুল করে থাকি, এটার জন্য সংশোধনের জন্য আমরা যে জাবেদাটা দিব সেটা হচ্ছে রেকটিফিকেশন অফ ইরর। তো হুইচ থিওরি হ্যাভ টু রিড। তো এই চ্যাপ্টার থেকে যে থিওরিগুলো পড়তে হবে দেখেন এখানে বলতেছে নাম্বার 1 what is rectification, number 2 distinguish between error and fraud, number 3 what is error of principle, বলছে নীতিগত ভুল কি, discuss the types of error, last one discuss the types of error। এই চারটা থিওরি আপনার এখান থেকে পড়তে হবে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হোয়াট ইজ রেকটিফিকেশন অফ এরর, ডিস্টিংগুইশ বিটুইন এরর অ্যান্ড ফ্রড অর্থাৎ ভুল এবং প্রতারণার মধ্যে পার্থক্য, আর আরেকটা আছে হচ্ছে আপনার হোয়াট ইজ এরর অফ প্রিন্সিপাল অর্থাৎ নীতিগত ভুল কি। এই তিনটা থিওরি বেশি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই হচ্ছে পাশে স্টার চিহ্ন দেওয়া আছে। আচ্ছা, এট ফার্স্টে আমরা দেখব যে এই জার্নাল করার জন্য আমাদের বেসিক কিছু নিয়ম আছে, রুলস আছে, এই রুলসগুলো আমরা দেখব। তো প্রথমে দেখেন এখানে বলতেছে দ্য রুলস অফ জার্নাল, যে নাম্বার 1 যদি অঙ্কের মধ্যে ওভারকাস্ট বা ইনক্রিজ থাকে তবে উল্টো ব্যালেন্স অনুযায়ী জাবেদা হবে। আমরা তো জানি যে ব্যালেন্স হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে ডেবিট ব্যালেন্স, একটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। অর্থাৎ যদি কখনো উল্টা ব্যালেন্স বলে তাহলে আমরা ডেবিটেরটা ক্রেডিটে করে দেব, ক্রেডিটেরটা ডেবিটে করে দেব। তো এখানে দেখেন বলতেছে যদি অঙ্কের মধ্যে ওভারকাস্ট বা ইনক্রিজ থাকে, কি থাকবে ওভারকাস্ট বা ইনক্রিজ থাকে তাহলে উল্টা ব্যালেন্স অনুযায়ী জাবেদা হবে। এক্সাম্পল পার্সেস ওভারকাস্ট টাকা 200, বলছে পার্সেস ওভারকাস্ট, ওভারকাস্ট মিনস হচ্ছে বেশি লেখা, তো পার্সেস অর্থাৎ ক্রয় বেশি লিখে ফেলছে, তো আমরা ক্রয় করলে আমরা জার্নাল কি দিতাম পার্সেস ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তো এখানে আমরা যেহেতু ওভারকাস্ট লেখা আছে তাহলে এটাকে উল্টো ব্যালেন্স করে দিতে হবে, অর্থাৎ তখন জার্নাল হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর পার্সেস ক্রেডিট। নাম্বার 2 আবার যদি অঙ্কের মধ্যে আন্ডারকাস্ট অথবা ডিক্রিজ থাকে, আন্ডারকাস্ট অথবা ডিক্রিজ থাকে তাহলে ব্যালেন্স অনুযায়ী জাবেদা হবে। যদি অঙ্কের মধ্যে আন্ডারকাস্ট বা ডিক্রিজ থাকে তাহলে ব্যালেন্স অনুযায়ী জাবেদা হবে। এক্সাম্পল বলছে সেলস হ্যাজ বিন আন্ডারকাস্ট বাই টাকা 500, বলছে সেলস হ্যাজ বিন আন্ডারকাস্ট বাই টাকা 500। তো আমরা সেলস করছি আন্ডারকাস্টে লেখা আছে, তার মানে হচ্ছে ব্যালেন্স অনুযায়ী জাবেদা হবে, অর্থাৎ সেলস করলে যে জার্নাল হবে সেটাই হবে। যেমন সেলস করলে জার্নাল হবে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, তাহলে আমরা জার্নালটা কি দেবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। যদি এখানে ওভারকাস্ট থাকতো, যদি এখানে ওভারকাস্ট থাকতো তাহলে আমরা জার্নাল দিতাম কিভাবে সেলস ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, ওভারকাস্ট থাকলে উল্টাটা হবে। নাম্বার 3 একটি হিসাব যদি আরেকটি হিসাবে চলে যায়, দেখেন একটি হিসাব যদি আরেকটি হিসাবে চলে যায় তাহলে সঠিকটা ব্যালেন্স অনুযায়ী হবে,
অর্থাৎ ব্যালেন্স অনুযায়ী জাবেদা হবে। অর্থাৎ বলতেছে একটি হিসাব যখন আরেকটি হিসাবে চলে যায়, আমি আরেকটু অ্যাড করে দেব যে একটি হিসাব আরেকটি হিসাবে চলে গেলে সঠিকটা ব্যালেন্স অনুযায়ী হবে আর বাকিটা আমরা তার বিপরীত ব্যালেন্স অনুযায়ী বসাই দিব। যেহেতু একটা হিসাব আরেকটা হিসাবে চলে যাচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে হিসাবের ভুল। তাহলে দেখেন এখানে বলতেছে এক্সাম্পলে স্যালারিজ বলছে স্যালারি হ্যাজ বিন wrongly charged to wages টাকা 1200, so salary has been wrongly charged to wages 1200। তাহলে এটা জানা, দেখেন স্যালারি হ্যাজ বিন wrongly charged, স্যালারিটা আমরা ভুলে চার্জ করে ফেলছি ওয়েজেসে। তাহলে সঠিক কোনটা? স্যালারি। স্যালারিটা আমরা ভুলে ওয়েজেস নাম লিখে ফেলছি। তাহলে স্যালারিটা সঠিক। স্যালারিজ কোন ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। এই জন্য আমরা কি করব? স্যালারিজকে ডেবিট করে দেব। তো স্যালারিজ ডেবিট আর ওয়েজেস ক্রেডিট। লাস্ট ওয়ান অ্যান্ড নাম্বার 4, একটি বইয়ের টাকা যদি আরেকটি বইয়ে চলে যায়, এখানে দেখেন বলতেছে যে একটি বইয়ের টাকা আরেকটি বইয়ে চলে যায় তবে দুটো জাবেদা হবে। একটা বইয়ের টাকা যদি আর একটা বইয়ে চলে যায় তাহলে আমাদের দুইটা জাবেদা হবে, একটি সঠিকের আরেকটি ভুলের। তাহলে দুইটা জাবেদা হবে, একটা সঠিকের জন্য আরেকটি ভুলের জন্য। এক্সাম্পল দেখেন বলছে ক্রেডিট সেল অফ টাকা 4500, বলছে a credit sale of টাকা 4500, বলছে a credit sale of টাকা 4500 has been wrongly passed through the purchase book। এটা ভুলে পাস হয়ে গেছে কিসের মধ্যে? পার্সেস বুকের মধ্যে। তাহলে দেখেন এখানে ক্রেডিট কথা লেখা আছে, আবার পাস থ্রু দ্য পার্সেস বুক, দেখেন এখানে লেখা আছে বুক। তার মানে হচ্ছে এটা হচ্ছে বইয়ের ভুল। তো এটা যে বইয়ের ভুল আমরা কিভাবে চিনতে পারবো? দেখেন এখানে আমাদের পাশে একটা বৃত্ত মতো নিচের দিকে এখানে একটা দেওয়া চিহ্ন দেওয়া আছে, বলছে ক্রেডিট বুক অথবা সাম অফ বুক। কি বলবে? ক্রেডিট বুকস অথবা সাম অফ বুক। তাহলে দেখেন এখানে কি বলছে? ক্রেডিট ক্রেডিট বুক অথবা সাম অফ বুক। কি বলবে? ক্রেডিট বুক অথবা সাম অফ বুক। তাহলে এগুলা থাকলে পরে আমাদের জার্নালটি কিসের ভুল হবে? বইয়ের ভুল হবে। তাহলে দেখেন এখানে বলতেছে একটি সঠিকের জন্য আরেকটি ভুলের জন্য। তাহলে আমাদের দুটা জাবেদা দিতে হবে কখন? যখন বইয়ের ভুল থাকবে। সঠিকটা ব্যালেন্স অনুযায়ী হবে, ভুলটা উল্টা ব্যালেন্স অনুযায়ী হবে। তাহলে দেখেন এখানে আমরা বলছি ক্রেডিট সেল অফ টাকা বলছে 4500 has been wrongly passed through the purchase book। অর্থাৎ আমরা বাকিতে বিক্রি করছি সেটা ভুল করে ক্রয় বইয়ের মধ্যে চলে গেছে। তাহলে এখানে আমাদের সঠিক হচ্ছে বিক্রয় অর্থাৎ সেলসের। তাহলে সঠিকের জন্য জার্নাল হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। আর ভুলটা আমরা ভুল করছি কোথায়? পার্সেস বুকটা আমরা ভুল করে ফেলছি। এই পার্সেসটা আমরা কি করে দেব? পার্সেসটা আমরা এখন কি করব? পার্সেসটা উল্টাই দেব। উল্টাই দিলে কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট পার্সেস ক্রেডিট। ঠিক আছে, এখন এই দুইটা জার্নাল আমরা একসাথে লিখব। একসাথে লিখতে গেলে আমাদের কি করতে হবে? দুইটা ডেবিটকে একসাথে লিখতে হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট সেলস ক্রেডিট আর পার্সেস ক্রেডিট। অর্থাৎ জার্নাল হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 4500 টাকা, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট অ্যাকাউন্টস পেবল ডেবিট 4500 টাকা, সেলস ক্রেডিট 4500, পার্সেস ক্রেডিট 4500। এখন এরপর আমরা একটা অঙ্ক করব। দেখেন প্রবলেম 1, rectify the flowing errors বলছে by necessary journal entries। কি বলছে? বলছে rectify the flowing errors। আমাদের দেখেন এখানে বলছে rectify the flowing errors, rectifying the flowing errors by necessary journal entries। তো বলছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও rectifying the flowing errors, ভুল সংশোধনের জন্য। তো নিম্নলিখিত যে ভুলগুলো হয়েছে এই সংশোধনের জন্য আমরা জাবেদাটি দিব। দেখেন নাম্বার 1 এ বলছে the sales book has
কি বলছে, দ্য সেলস বুক হ্যাজ বিন ওভারকাস্ট বাই টাকা 500। সেলস বুক হ্যাজ বিন ওভারকাস্ট। তো ওভারকাস্ট বললে আমরা কি জানি, উল্টা ব্যালেন্স অনুযায়ী জাবেদা দিব। তাহলে আমাদের রুলসে কি ছিল, ওভারকাস্ট থাকলে আমরা উল্টা ব্যালেন্স অনুযায়ী জাবেদা দেব। তো সেলসের জন্য আমাদের এখানে বলছে যে ওভারকাস্ট, তাহলে সেলস হচ্ছে, সেলসের জাবেদা কি হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। এটাকে আমরা উল্টায় দিব, উল্টায় দিলে জার্নাল হবে হচ্ছে, আমরা প্রথমে লিখে নেব রেকটিফাইং এরর, ডেট, এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট। তাহলে জার্নাল হবে কি, সেলসকে যদি সেলসের জার্নাল করতাম আমরা কিভাবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। এটাকে এখন ওভারকাস্ট আছে এই জন্য উল্টাই দেব, উল্টায় দিলে জার্নাল হবে সেলস ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তারপর দেখেন নাম্বার বি, দ্য কস্ট অফ রিপেয়ার অফ অফিস রুম টাকা 200 হ্যাজ বিন চার্জ টু বিল্ডিং অ্যাকাউন্ট। হচ্ছে দ্য কস্ট অফ রিপেয়ার অফ অফিস রুম, অফিস রুমের রিপেয়ার মেরামত খরচটা আমরা বিল্ডিং এর মধ্যে দিয়ে দিছি। তাহলে এটার জন্য দেখেন একটা হিসাব আরেকটা হিসাবে চলে গেছে, রিপেয়ারটা চলে গেছে বিল্ডিং এর মধ্যে। এখানে সঠিক কোনটা, রিপেয়ার। তাহলে রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট আর হচ্ছে বিল্ডিং অ্যাকাউন্ট ক্রেডিট। তো নিচে লিখবো টু রেকটিফাই রিপেয়ার অ্যাকাউন্ট। নাম্বার সি, এ পেমেন্ট অফ টাকা 2000 টু অ্যাকাউন্টস পেয়েবল। বলছে এ পেমেন্ট অফ টাকা 2000 টু অ্যাকাউন্টস পেয়েবল হ্যাজ বিন ডেবিটেড টু পারচেজ অ্যাকাউন্ট। দেখেন বলছে যে আমরা একটা টাকা কি করছি, পাওনাদারকে পরিশোধ করছি, কত টাকা, 2000 টাকা। তো 2000 টাকা যখন আমরা পরিশোধ করছি, তো বলছে পেমেন্ট অফ টাকা 2000 টু অ্যাকাউন্টস পেবল, পাওনাদারকে 2000 টাকা পরিশোধ করছি, হ্যাজ বিন ডেবিটেড টু পার্সেস অ্যাকাউন্ট। তো ভুলে আমরা পার্সেস অ্যাকাউন্ট আমি লিখে ফেলছি, তো পাওনাদারের জায়গায় আমরা পার্সেস লিখছিলাম। তাহলে এখানে সঠিক কোনটা, সঠিক হচ্ছে অ্যাকাউন্টস পেবল। তাহলে অ্যাকাউন্টস পেবলকে আমরা কি করে দেব, অ্যাকাউন্টস পেবলকে ডেবিট করে দেব, আর পার্সেস যেহেতু ভুল করেছিলাম পার্সেসকে ক্রেডিট করে দেব। কারণ আমরা জানি যে অ্যাকাউন্টস পেবলকে পরিশোধ করলে অ্যাকাউন্টস পেবল ডেবিট হয়, তো অ্যাকাউন্টস পেবল এখানে ডেবিট করাটা সঠিক। তাহলে আমরা সঠিকটা ডেবিটে বসালাম, অর্থাৎ ব্যালেন্স অনুযায়ী বসলো যে সঠিকটা ডেবিট হবে, অ্যাকাউন্টস পেবল ডেবিট, পার্সেস ক্রেডিট। তো আমরা এখানে লিখব টু রেকটিফাই পেমেন্ট টু অ্যাকাউন্টস পেবল টু পার্সেস, অথবা লিখতে পারি টু রেকটিফাই পেমেন্ট অফ অ্যাকাউন্টস পেয়েবল। নাম্বার ডি, goods or টাকা 1000 return to suppliers MS Tahir Traders enter in the sales day book as a credit sales। কি বলছে, goods or টাকা 1000 return to supplier MS Tahir Traders। বলছে আমাদের একটা রিটার্ন ছিল, সেই রিটার্নের টাকা চলে গেছে কোথায়, আমরা ইন্টার ইন দ্য সেলস ডে বুক অ্যাজ এ ক্রেডিট সেলস। এখানে এখানে দেখেন বুক কথা লেখা আছে, আবার ক্রেডিট সেলসও লেখা আছে। তাহলে দেখেন এখানে আমাদের পণ্য ফেরতের কথা বলছে, তাহলে পণ্য ফেরতের কথা বললে এখানে আমাদের দেখেন যে পণ্যটা ফেরত আছে, এটা হচ্ছে আমাদের কি রিটার্ন, পার্সেস রিটার্ন। কিভাবে বুঝবো আমরা পার্সেস রিটার্ন, দেখেন যদি কোনো অঙ্কের মধ্যে রিটার্ন টু লেখা থাকে তাহলে সেটা হবে পার্সেস রিটার্ন, আর রিটার্ন ফ্রম থাকলে সেটা হচ্ছে আমাদের সেলস রিটার্ন। তাহলে রিটার্ন ফ্রম থাকলে সেলস রিটার্ন, রিটার্ন টু থাকলে পার্সেস রিটার্ন। তাহলে আমাদের দেখেন তো এখানে কি আছে, রিটার্ন টু আছে, তো রিটার্ন টু মিনস হচ্ছে আমাদের পার্সেস রিটার্ন। তাহলে দেখেন পার্সেস রিটার্ন অর্থাৎ ক্রয় ফেরত ভুলে চলে গেছে কিসের মধ্যে, চলে গেছে বিক্রয় বইয়ের মধ্যে। তাহলে আমাদের সঠিক কোনটা, ক্রয় ফেরত, পার্সেস রিটার্ন। তাহলে পার্সেস রিটার্নের জন্য আমাদের জার্নাল কি হবে, তো পার্সেসের জন্য জার্নাল হয় অ্যাকাউন্টস পার্সেস ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, রিটার্নের জন্য তার উল্টা জার্নাল হবে। পার্সেস রিটার্নের জন্য আমরা জার্নাল করে থাকি অ্যাকাউন্টস পেবল ডেবিট পার্সেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ক্রেডিট। ঠিক আছে, রিটার্নের জন্য আমরা সবসময় লিখবো হচ্ছে রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স। যদি পার্সেস রিটার্ন হয় তাহলে লিখবো পার্সেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, সেলসের ক্ষেত্রে হলে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স। এখন দেখেন এখানে পার্সেল রিটার্নের কথা বলছে, তাহলে জার্নাল হবে অ্যাকাউন্টস পেবল ডেবিট আর পার্সেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ক্রেডিট, এটা সঠিকটা। এখন এটা আমরা ভুলে ইন্টার্ট করে ফেলছি কোনটা, কোন বইয়ের মধ্যে, সেলস ডে বুকের মধ্যে। তো সেলস বুকের মধ্যে যখন লিখছি তখন সেলসের জাবেদা করে ফেলছিলাম। তো এখন সেলসের জাবেদা কি, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। তো এটা তো ভুল করছিলাম, ভুলটা উল্টা হবে, তাহলে উল্টায় দেন, উল্টায় দিলে সেলস ডেবিট হবে আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। তার জন্য এখন আমরা কি করব, পুরা জাবেদাটা হবে হচ্ছে সেলস ডেবিট
accounts payable debit, account receivable credit, purchase return and allowance credit. To rectify purchase return. Number E. Amount of টাকা 700 withdrawn by the proprietor for his personal expense. বলছে amount of টাকা 700 withdrawn by the proprietor for his personal expense has debited wrongly trade expense. কি বলছে amount of টাকা 700 withdrawn by the proprietor for his personal expense. ব্যক্তিগত প্রয়োজনে 700 টাকা উত্তোলন করছে has been debited বলছে has debited wrongly as trade expense. ভুলে ডেবিট করে ফেলছে কোন নামে? ট্রেড এক্সপেন্স নামে। তাহলে ড্রয়িংস এর টাকা চলে গেছে কিসের মধ্যে? ট্রেডের মধ্যে। একটা হিসাবের টাকা আরেকটা হিসাবে চলে গেছে। তাহলে হিসাবের ভুল হয়েছে, একটা হিসাব থেকে আরেকটা হিসাব। তাহলে সঠিক কোনটা? উইথড্র বা ড্রয়িংস। তাহলে আমরা এখানে কি করব? ড্রয়িংসটাকে ডেবিট করব আর ট্রেড এক্সপেন্সকে ক্রেডিট করে দেব। তাহলে ড্রয়িংস ডেবিট টাকা 700 and trade expense credit টাকা 700 to record বলছে to record drawings and rectify। তো আমরা এখানে লিখতে পারি to rectify drawings। Thank you so much for watching our video। আর পরবর্তীতে পার্ট 2 আমরা আপলোড দিব। আপনি পার্ট 2টা দেখেন এবং দেখে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ।